ঈদের দিনটাকে আরও বেশি আনন্দিত করে তোলার জন্য কিছু সহজ ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে ডেজার্টগুলো কিন্তু ঘরে থাকা ব্রেড দিয়েই তৈরি করে নিতে পারবেন সহজে, সময়ও খুব কম লাগবে। আশা করি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব ব্রেড দিয়ে 3টি শাহী ডেজার্ট। আশা করি এই ডেজার্টগুলো তৈরি করার পর ঈদের দিন আপনার আনন্দ আরও বেড়ে যাবে। অতিথি আপ্যায়নে আপনিও খুশি হয়ে যাবেন, আপনার অতিথিরাও খুবই খুশি হবে। তো আশা করি সহজ রেসিপিতে আমার এই 3 ধরনের ডেজার্ট আপনাদের ভালো লাগবে। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে আমরা শাহী টুকরা তৈরি করব। তো হাফ কাপ লিকুইড দুধে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জাফরানটাকে ভিজিয়ে রাখবো। দুধটা কুসুম গরম হলেই ভালো হয়। এখন নিয়ে নিচ্ছি ব্রেড। যেহেতু শাহী টুকরা তৈরি করছি, তো ব্রাউন অংশটা কেটে নেবেন। এতে মুখে দিলেই যেন শাহী টুকরাটা মিলে যাবে। তো এভাবে করে ব্রাউন অংশ কেটে নিচ্ছি। এখন এই ব্রাউন অংশগুলো কিন্তু ফেলবো না। এই ব্রাউন অংশগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করে যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবো। তো এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা প্যানে প্রায় 1 কাপ রেগুলার তেলের সাথে 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। গরম করার পর দিয়ে দেবেন কেটে রাখা ব্রেডগুলো। একটা সাইড একেবারে লাল হওয়ার পর উল্টে দেবেন। আপনারা চাইলে কিন্তু সরাসরি ঘি দিয়েও এই ব্রেডগুলোকে ভেজে নিতে পারেন, আবার চাইলে আমার মতো তেল আর ঘি একসাথে মিশিয়েও ভেজে নিতে পারেন। আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। আমি পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এখন একটা শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এটাকে ঘন করা যাবে না, 2-1টা বলক ওঠার পরেই কিন্তু শিরাটাকে নামিয়ে নেব। একটা প্যানে দিয়ে দেবেন প্রায় 2 টেবিল চামচ ঘি। সাথে দিয়ে দেবেন ড্রাই ফ্রুট, পেস্তা, বাদাম আর কিশমিশ। খুব ভালো করে একটু ভেজে নেবেন। যে কোনো ডেজার্টে যদি বাদাম ভেজে নেন তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। বাদাম একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন 1 লিটার তরল দুধ। খুব ভালো করে দুধটাকে নাড়তে থাকবেন। প্রায় 10 থেকে 15 মিনিট নাড়তে নাড়তে দেখবেন কিছুটা ঘন হয়ে এসেছে। ওই যে প্রথমেই ভিজিয়ে রেখেছিলেন জাফরান, সেটা দিয়ে দেবেন। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসে। যদি জাফরান দিতে না চান তাহলে কিন্তু একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। খুব ভালো করে বলকে একটা ঘন দুধ তৈরি করে নেবেন, যেমনটি আমি করেছি। ধরুন 1 কেজি দুধ থেকে প্রায় 700 গ্রাম হওয়ার পরেই নামিয়ে দেবেন। 1 লিটার দুধকে আমি আগে থেকে মালাই তৈরি করে রেখেছি। এটা আমি একেবারে ঘন করে জমিয়ে মালাইটা তৈরি করে নিয়েছি। এখন শাহী টুকরাগুলো যেই ডিশে আপনারা পরিবেশন করবেন সেটাতেই কিন্তু সাজিয়ে নেবেন। প্রথমে ভেজে নেওয়া ব্রেডগুলোকে চিনির শিরায় একটু এপিট ওপিট করে ডুবিয়ে নেবেন। দেখবেন সাথে সাথে কিন্তু তুলতে হবে, এটাকে ডুবিয়ে রাখা যাবে না। চিনির শিরাটা থাকতে হবে কুসুম গরম। ব্রেডটা যেহেতু একেবারে ঠান্ডা আছে, কুসুম গরম শিরাটাই নিতে হবে। এখন তৈরি করে রাখা মালাইটাকে প্রত্যেকটা ব্রেডের উপরে একটু একটু করে দিয়ে দেবেন। তৈরি করে রাখা ঘন দুধটা উপর থেকে ঢেলে দেবেন। কিছুটা দুধ আলাদা করে রেখে দেবেন। যখন খাবেন তখন সাথে সাথে দিয়ে দিতে পারেন।
চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করি সহজ রেসিপিতে আমার এই শাহি টুকরা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ঈদের দিন অবশ্যই বানিয়ে নেবেন। যারা অনেকবার পুডিং বানিয়েছেন কিন্তু বিফল হয়েছেন, তাদের জন্যই আমার আজকের এই পুডিং রেসিপি। একেবারে 100% সফল হবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে প্রায় 5 থেকে 6 মিনিটেই কিন্তু ক্যারামেল তৈরি। এতে কোনো পানির দরকার হয় না, এভাবেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। পছন্দের কালার করে নামিয়ে যেই মোল্ডে পুডিংটা বসাবেন সেই মোল্ডেই ঢেলে নেবেন। আচ্ছা, ওই মোল্ডটাকে রেখে এখন আমি নিয়ে নিচ্ছি 3 পিস ব্রেডের ব্রাউন অংশটাই সহ কেটে নিচ্ছি। সাথে নিয়ে নেবেন 2টো ডিম, 1/2 কাপ বা প্রয়োজন বুঝে চিনি দিয়ে দেবেন। এখন 1 লিটার দুধকে আমি ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে পুডিংটা কিন্তু অনেক মসৃণ হয়। আচ্ছা, সাথে কিন্তু আমি 3 টেবিল চামচ ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়েছি। চাইলে দিয়ে দিতে পারেন, পুডিংয়ের স্বাদ আরও বেড়ে যাবে। 100% গ্যারান্টি সহকারে জমে যাবে। এখন পুডিংটা অবশ্যই একটু ছেঁকে নেবেন। আমি এই মোলটাতে ঢেলেছি, এই মোলটার কোনো ঢাকা নেই, তাই আমি একটা ফয়েল দিয়ে ঢেকে নিয়েছি। আচ্ছা, স্টিম করার প্রসেসটা জেনে নিন। একটা পাত্রে 2 কাপ পানি দিয়ে দেবেন। মোলটা বসানোর আগে অবশ্যই একটা কিচেন টিস্যু বা টাওয়াল দিয়ে দেবেন। এতে পানিটা যখন বলকে উঠবে আপনার এই পাত্রটা নড়াচড়া করবে না, আর পুডিংটা একেবারে সুন্দর হবে। অবশ্যই দিয়ে দেবেন। আর পানিটা 2 কাপ দেওয়ার কারণ এটা বলকে পুডিংয়ের ভিতরে ঢুকে যাবে না, তাই অবশ্যই পানিটা একেবারে মোল্ডের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে বসিয়ে দেবেন। ঢাকায় কোনো ফুটো থাকলে বন্ধ করে দেবেন। প্রথমে 5 মিনিট হাই হিটে, তারপরে লো হিটে রেখে দেবেন প্রায় 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর ফিরে এলাম। দেখুন পুডিংয়ের অবস্থা একেবারে 100% গ্যারান্টি পুডিং তৈরি হয়েছে। আশা করি যারা অনেকবার পুডিং তৈরিতে বিফল হয়েছেন তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা অনেক কাজে লাগবে। যদি আমার এই সহজ রেসিপিতে মসৃণ পুডিংটা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। হঠাৎ করে গেস্ট চলে আসছে, ঝটপট কোনো ডেজার্টের কথা ভাবছেন, এই রেসিপিটা আপনার জন্যই। ঝটপট ডেজার্ট তৈরি করব। চলুন দেখে নিন। 1 লিটার নিয়ে নেবেন দুধ, তাতে দিয়ে দেবেন 1/2 কাপ চিনি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নেড়ে কিছুটা ঘন করবেন। এখন ওটাকে গ্যাসে বসিয়ে সামান্য লিকুইড দুধে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটার ফলে দুধটা কিন্তু বেশি ঘন করার দরকার হবে না। চিমটি পরিমাণ দিয়ে দিলাম কেশর, আর গুলানো কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। এতে দুধটা বেশি ঘন করার কোনোই প্রয়োজন নেই। এই কাস্টার্ড পাউডারের ফলে দুধটা ঘন হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দিয়ে দেবেন 1 টেবিল চামচ বাদামের গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়ে নেবেন। এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, ঠিক এরকম থাকতেই নামিয়ে নেবেন, বেশি ঘন করা যাবে না। আচ্ছা, এখন 1/3 কাপ গুঁড়ো দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদামের গুঁড়ো, সাথে দিলাম চিমটি পরিমাণ কেশর। এখন তৈরি করে রাখা কাস্টার্ড দুধ থেকে কিছুটা নিয়ে এখানে দিয়ে দেব। একটা ইনস্ট্যান্ট মালাই তৈরি করে নেব, যেই মালাইটা তৈরি করার জন্য গ্যাসে বসানোর কোনো প্রয়োজন নেই। এখন নিয়ে নিচ্ছি ব্রেড। এখন তৈরি করে রাখা ইনস্ট্যান্ট মালাইটা দিয়ে দেবেন। এখন দেখুন আমি কিভাবে করছি। এভাবে একটার সাথে আরেকটা দিয়ে এভাবে কেটে নেবেন। চাইলে এভাবেও রাখতে পারেন, আবার আমার মতো এরকম ছোট ছোট করে নিতে পারেন।
এখন একটা বাটিতে কুসুম গরম দুধ নিয়ে নেবেন, অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে। এখন মালাই দেওয়া ব্রেডটা দিয়ে দেবেন আর সাথে সাথে তুলে নেবেন। এখানে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো একেবারে সফট হয়ে যাবে। এখন একে একে সবগুলো ব্রেড নিয়ে নিয়েছি। দিয়ে দেব তৈরি করে রাখা কাস্টার্ড দুধ, দিয়ে দেব বাদামের গুঁড়ো, কিছুটা বাদাম আর কেশর দিয়ে সাজিয়ে নেব। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনার গেস্ট কিন্তু খুশি হয়ে যাবে আর আপনি খুবই সহজে একটা ডেজার্ট তৈরি করে নিয়েছেন। যদি সহজ রেসিপিতে আমার এই ডেজার্ট ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।